জানিনি। ও লেটো, লেটো আসছি মাঝি। জি মাঝি। হ্যাঁ রে বাপ, বলি ঠাকুরের ঘরে কি কেউ আছেন? নাই মাঝি। কোথায় আছে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন? আমাদের প্রত্যেক কাজে এইরকম একাগ্রতা প্রয়োজন। তুমি পারবে নরেন খেজুর গাছে উঠতে? খেজুর গাছে ওঠা তো সহজ, নরেন বেল গাছের মগ ডালে উঠেছিল। হ্যাঁ, বেল গাছের মগ ডালে? সে গাছে তো এত বড় বড় কাটা, তুমি সে গাছের মগ ডালে উঠলে কি করে নরেন? কি করে উঠলাম তা বলতে পারি না, তবে হ্যাঁ একেবারে টঙে চড়ে গিয়েছিলাম। কেন? ব্রহ্মদৈত্যী দেখবে বলে। হ্যাঁ, লোকজন বলতো বেলগাছের মগ ডালে নাকি ব্রহ্মদৈত্য বাস করে। ব্যাস অমনি আমারও রোগ চেপে গেল, ব্রহ্মদৈত্য দেখতে হবে। চড়ে গেলাম মগ ডালে। আচ্ছা, তারপর তারপর ব্রহ্মদত্ত দেখেছিলে? ব্রহ্মদত্তী না দেখতে পেলেও নরেনকে যখন গাছ থেকে জোর করে নামানো হলো, ওর সারা শরীরে বেল কাটার আঁচড় সবাই দেখেছিল। ভাই ও মাঝি আমি ঠাকুরের ঘরে আছে, তোমরা সব যাও। এই সুযোগ মনে রেখো, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। চলো সবাই। জয় শ্রীরাম কৃষ্ণ। জয় রাম কৃষ্ণ। চলো 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 চলো। গলায় হাত দিতে গলায় খুব ব্যথা লাগছে ঠাকুর? তাহলে এমনি করে ছটফট করছেন কেন? কি হলো ঠাকুর? ও ঠাকুর, কি হয়েছে? বাইরে খুব আধার, ঝোপঝাড়।